আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা। আজকের ক্লাসে আমরা শিখব গণিত প্রবাহ ক্লাস 8-এর 13 নম্বর অধ্যায় থেকে 2-এর দাগের 1-এর অঙ্কটি। এই অঙ্কতে করতে হবে আমাদের উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন। চলো দেখা যাক 1-এর দাগের অঙ্কতে কি আছে। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a প্লাস বি মাইনাস 6। দেখে মনে হচ্ছে যেন একটা মিডল টার্ম ফ্যাক্টর বা উৎপাদক বিশ্লেষণের মিডল টার্ম ফ্যাক্টর যেটা বলা হয়। এখানে কিন্তু আমার কোনো এক্স বা ওয়াই নেই, কিন্তু তার পরিবর্তে আছে এ প্লাস বি। ঠিক আছে, জিনিসটা খুব সহজ হয়ে যাবে যদি তুমি মনে করো এক্স সমান এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এক্স প্লাস বি যেখানে এ এ প্লাস বি আছে সেখানে আমি লিখবো এক্স। ঠিক আছে, দেখো এই লাইনে তাহলে সেটা করছি। এ প্লাস বির জায়গায় এক্স লিখেছি, তাহলে এক্স টু দি পাওয়ার 2 হলো। এখানে যদি আমি এক্স লিখে দিই তাহলে কি হবে, এখানে যদি আমি এক্স লিখি তাহলে 5 × x, দেখো এটা লিখেছি, মাইনাস 6, এখানে কোনো এ প্লাস বি নেই তাই 6 থাকলো। তাহলে আমার রাশিটা দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস সি। এটা খুব সহজ, এবার দেখে চেনা যাচ্ছে। 6-এর ফ্যাক্টর বের করবো, অ্যাকচুয়ালি -6 করতে গেলে এখানে চিহ্নটা সমেত মনে রাখবে। এখানে যখন উৎপাদক করবে এই রাশিটাকে এখানে এটা দিয়ে গুণ করতে হবে। এখানে কোনো সংখ্যা নেই, এটা মুছে দিই বোর্ডটা, তাহলে সুবিধা হবে আমার, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। আমি কি লিখছি এখানে দেখো, যখন -6 থাকবে এখানে -6-এর সঙ্গে এখানে কিছু নেই মানে +1 আছে, তাই এটা দুটো গুণ করতে হয়। গুণ করে আমার কত হয়, প্লাস মাইনাস -6। এবার এমন দুটো সংখ্যা বের করতে হবে 6 থেকে যে দুটোতে গুণ করলে পরে আমার -6 হয়। আমরা জানি 3 আর 2-এ 6 হয়, গুণ করলে, যোগ করলে 5 হয়। কিন্তু এখানে আমার যদি 6 করতে হয় আর যোগ করে যদি এখানে হচ্ছে -5 করতে হয়, তাহলে 3 আর 2-এ যদি যে কোনো একটা মাইনাস নাও তাহলে কি হবে, -3 + 2 কত হয়, -1। আর যদি মাইনাসটা তুমি এখানে নাও তাহলে -6 গুণ করলে ঠিকই হচ্ছে, কিন্তু যোগ করলে +1 হচ্ছে। 3 + 3 -2, তাহলে সেগুলো হচ্ছে না। তাহলে আর একটা ভাবো, এটা যদি 6 আর 1 নাও, এবার এই দুটোর মধ্যে একটাকে মাইনাস করতে হবে। যেহেতু এখানে -5 আছে, তাহলে আমি যদি এখানে -6 করি, দেখো এই দুটোতে গুণ করলে -6 হয়। ঠিক আছে, মিলল। আবার এই দুটো যোগ করলে কি হয়, -6, আর এখানে যদি তুমি প্লাস করো এই এই একটা প্লাস একটা, তাহলে কত হয়, -5 হয়। তাহলে এটা মিলে যাচ্ছে। এখানে দেখো -5 আছে, তাহলে আমাকে -6 আর 1 নিয়ে ভাঙতে হবে। তাহলে -6x + 1x হলো। তাহলে দেখো -5x এর পরিবর্তে এটা লিখলাম। আর এখানে একটা ভুল আছে, এখানে -6টা ছেড়ে গেছে, এখানে -6ও আছে। ঠিক আছে, সরি ফর দ্য টাইপো। তাহলে এবার কি করতে হয়, বোর্ডটা সাফ করে নিই আমি। এবার আমি প্রথম দুটো রাশি থেকে কমন নেব, যেখানে আমার x কমন আছে। দেখো আমি দেখাচ্ছি, এইটা প্রথম দুটো, সরি, এখানে আমার -6 আছে, এখানে -6 আছে, এটা ঠিক করে নিও। আচ্ছা, এবার এই দুটো থেকে তুমি x কমন নাও, তাহলে x × x - 6 হয়ে গেল। এখান থেকে তুমি +1 কমন নাও, তাহলে এখানে x - 6 আবার হয়ে গেল। এবার দুটো থেকে আবার দেখো x - 6 কমন আছে, তাহলে x - 6 লিখলাম। আর এখান থাকলো আমার কি, x পড়ে থাকলো, x লিখলাম। এখানে +1 পড়ে থাকলো, তাহলে এই +1টা এখানে লিখলাম। তাহলে কি হলো, x - 6 × x + 1। কিন্তু এখানে শেষ হয়নি অঙ্কটা, কেন, আমার x ছিল না, কি ছিল, a + b। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমি a + b লিখে দেব। তাহলে তোমার উত্তর হয়ে গেল a + b - 6 × a + b + 1। ঠিক আছে, বোঝা গেল। ভালো থাকবে, খুদা হাফেজ।